Hello friends, I am Dr. Lohari Roy. I am a gynecologist and laparoscopic surgeon practicing in Kolkata. Today we are going to talk about multiple pregnancy. So what is a multiple pregnancy? It is when you are having two or more than two babies developing in your womb. That is যেখানে twin pregnancy হচ্ছে বা triplet কি তারও বেশি pregnancy কথা আমরা এখানে বলবো. The incidence is about 1 in 80 pregnancies. আর বর্তমান যুগে আইভিএফ বা টেস্ট টিউব বেবি এর যুগে আমরা দেখতে পাই যে টুইন প্রেগন্যান্সি বা মাল্টিপল প্রেগন্যান্সির রেট আরো অনেক বেশি ইনক্রিজ করছে। এবার টুইন কত রকমের হতে পারে বা মাল্টিপল প্রেগন্যান্সি কিরকম হতে পারে? অনেক সময় আমরা যেটা জানি যে সবসময় উম্বের ভিতরে একটা ওয়াটার স্যাকের মধ্যে বেবি ডেভেলপ করে। এবার যদি দুটো বেবি ডেভেলপ করে ইনসাইড দ্য সেম ওয়াটার স্যাক সেটা এক ধরনের প্রেগন্যান্সি হয় টুইন্সের। আবার যদি দুটো বেবি দুটো ডিফারেন্ট ওয়াটার স্যাকের মধ্যে এক্সিস্ট করে সেটা আরেক ধরনের টুইন প্রেগন্যান্সি হয়। আরও গভীরে ঢুকলে আমরা জানতে পারবো যে প্ল্যাসেন্টা বা আফটার বার্থ যেটা থেকে বেবির ব্লাড সাপ্লাই এবং নিউট্রিশন ড্র করে সেটার ওপর ভিত্তি করেও ক্লাসিফিকেশন অফ টুইন্স চেঞ্জ করে। হতে পারে যে দুটো বেবি দে আর ড্রয়িং দেয়ার নিউট্রিশন অ্যান্ড ব্লাড সাপ্লাই ফ্রম দ্য সেম প্ল্যাসেন্টা। That is a type of twin pregnancy. Again, যদি দুটো বেবি দুটো ডিফারেন্ট প্ল্যাসেন্টা থেকে নিজেদের খাবার বা ব্লাড সাপ্লাই ড্র করে তাহলে সেটা ইজ অ্যানাদার কাইন্ড অফ আ টুইন প্রেগন্যান্সি। Generally, twin pregnancies lead to healthy pregnancy and healthy babies, but a little bit of extra care is needed here and there. কেন twin pregnancy নিয়ে আমরা কথা বলছি কেন? Why does it deserve any mention? Because it has got some implications regarding your health and also regarding the baby. আপনার জন্য কি কি ইমপ্লিকেশনস আছে? এক নম্বর, রেগুলার যেগুলো প্রেগন্যান্সির কিছু কিছু ছোটোখাটো অসুবিধা যেরকম ধরুন মর্নিং সিকনেস বা হার্ট বার্ন, সোলেন অ্যাঙ্কলস, সোলেন লেগস, তার সাথে শুরু করে টায়ার্ডনেস বা ফ্যাটিক, এগুলো সিঙ্গলটন প্রেগন্যান্সির তুলনায় আমরা দেখতে পাই টুইন বা মাল্টিপল প্রেগন্যান্সিতে এর রেটটা অনেকখানি বেশি। তাছাড়া ইন প্রেগন্যান্সি দ্য আয়রন ডিমান্ড গোজ আপ বিকজ দ্য বেবি ড্রজ ইটস আয়রন নিডস ফ্রম ইয়োর বডি। সো সেই ক্ষেত্রে যদি টুইন প্রেগন্যান্সি হয় তাহলে রেটটা আরও বেশি বেড়ে যায়। সেই ক্ষেত্রে মায়ের আমরা অ্যানিমিয়া ডেভেলপমেন্টটা আরও বেশি করে খেয়াল করতে পারি। থার্ড কামস প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপমেন্টের চান্সেসও মাচ মোর ইন কেস অফ টুইন বা মাল্টিপল প্রেগন্যান্সি। সো হোয়াট ইজ প্রি-এক্লাম্পসিয়া? It is a condition which is associated with high blood pressure and protein in your urine. Next comes যে এখানে সিজারিয়ান ডেলিভারি চান্সেসটা বেশি থাকে ইন কেস অফ টুইন প্রেগন্যান্সি। মোরওভার ইভেন আফটার বার্থ ওয়েদার ইট ইজ আ সিজারিয়ান সেকশন অর আ নর্মাল ডেলিভারি সেখানে কিন্তু ব্লিডিং ফ্রম দ্য উম্ব এটা অনেক বেশি হয় ইন কেস অফ আ টুইন অর মাল্টিপল প্রেগন্যান্সি ওয়েন কম্পেয়ার টু আ সিঙ্গলটন প্রেগন্যান্সি। এবার আসি বাচ্চাদের কথায়, বেবির জন্য কি ইমপ্লিকেশন ইন কেস অফ টুইন? ওয়েল, প্রথম যেটা মাথায় আসবে সেটা হচ্ছে প্রিম্যাচিউরিটি। In case of singleton pregnancy, 10% of the babies are born before being term, that is before 37 completed weeks of pregnancy. A rate increases to about 60% in case of twin pregnancy and in 75% cases of triplets, যেখানে তিনটে বেবি ডেভেলপ করছে উম্বে, they deliver before 35 weeks of gestation. সো প্রিম্যাচিওর বেবি যদি ডেলিভার্ড হয় তাহলে কি হবে না, বেবির তিনটে জিনিসে রিস্ক থাকে। একটা হচ্ছে বেবির ব্রিদিংয়ে, সেকেন্ড হচ্ছে বেবির ফিডিংয়ে এবং থার্ড হচ্ছে রেট অফ ইনফেকশন বেশি হয় ইন প্রিম্যাচিওর বেবিজ। সো ইট ইজ নেসেসারি দ্যাট বেবিকে তখন প্রয়োজন হলে কিন্তু নিকু বা নিওন্যাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্পেশাল কেয়ারে রাখার দরকার হতে পারে। নেক্সট, প্রিম্যাচিউরিটি ছাড়া আর কি প্রবলেম হতে পারে? প্রবলেম হতে পারে রিগার্ডিং দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তার দুটো কারণ হয় মেইনলি। একটা হচ্ছে যে একটা বেবি যতটা জায়গা পায় একটা ইউটেরাসে ডেভেলপ করবার, দুটো বেবি অতটা জায়গা পাচ্ছে না, দ্য এরিয়া ইজ ডিভাইডেড, সো তাদের গ্রোথটা হ্যাম্পার্ড হচ্ছে। সেটাকে আমরা বলি যে একটা বেবি যখন আরেকটা বেবির চেয়ে সার্টেন অ্যামাউন্ট অফ গ্রোথ কম হচ্ছে সেটা বলা হয় সিলেক্টিভ ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন। আরেকটা কন্ডিশন থাকে যেখানে এই যে আমরা ডিসকাস করলাম যে দুটো বেবি ইফ দে শেয়ার দ্য সেম প্ল্যাসেন্টা অর আফটার বার্থ ফ্রম ওয়্যার দে আর ড্রয়িং দেয়ার নিউট্রিশন অ্যান্ড ব্লাড সাপ্লাই, if it goes unbalanced then it leads to a serious condition which is known as TTTS, that is twin to twin transfusion syndrome. সেখানে কি হয়, জেনারেলি দেখা যায় দুটো বেবির মধ্যে একটা বেবি is getting transformed to a donor আর আরেকটা বেবি সেখানে রেসিপিয়েন্ট হিসেবে কাজ করে।
যে ডোনার তার ক্ষেত্রে আমরা দেখি যে ব্লাডটা তার শরীরে কম যাচ্ছে, দ্যাট টুইন ইজ ড্রয়িং লেস ব্লাড ফ্রম দ্য প্লাসেন্টা অ্যান্ড ইজ সাফারিং ফ্রম অ্যানিমিয়া অ্যান্ড লো ব্লাড প্রেশার. Whereas the other twin who is drawing more blood from the placenta is having high amount of hemoglobin in his or her body and তাদের blood pressure টা বেশি থাকে. এবার তাহলে এই ক্ষেত্রে টুইনস জানলে আমাদের কি করা উচিত? It may necessitate your treatment in a very কি বলবো আমরা, এটা ভালোভাবে আমাদের বুঝিয়ে নিয়ে সেই ট্রিটমেন্টটা করতে হবে. কিরম ভাবে? নাম্বার ওয়ান, ইট মে নেসেসিয়েট মোর frequent visit to the clinics, more frequent ultrasound. যাদের যদি দেখা যায় যে দুটো বেবি দুটো ডিফারেন্ট প্লাসেন্টা শেয়ার করছে, সেই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি অ্যাবাউট আ মান্থে একবার করলেই যথেষ্ট. কিন্তু যদি দেখি যে দুটো বেবি দে আর শেয়ারিং দ্য সেম প্লাসেন্টা অর আফটার বার্থ, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলট্রাসাউন্ডের পরিমাণটা আরো বাড়াতে হয়. তার কারণ কমপ্লিকেশনের চান্সটা বাড়তে পারে. তো এভরি 2 weeks we may need to do an ultrasound scan to find out how both the babies are doing, whether any complications are developing or not, right from the 16 weeks of pregnancy till term. Term মানে till 36 to 37 weeks of pregnancy. এবার আমাদের আরেকটা জিনিস ভাবতে হবে যে যেহেতু অ্যানিমিয়ার প্রবণতা এখানে বেশি থাকে, তাহলে মায়ের ক্ষেত্রে আয়রন এবং ফোলিক অ্যাসিডটা আমাদের টিল টার্ম পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে হবে. মোরওভার এবার আসবো কথায় যে ডেলিভারি কি করে হচ্ছে. এখানে যেমনি আমি বললাম যে প্রিটার্ম ডেলিভারি চান্সেস বেশি জেনারেলি, তাই জন্য আমাদের ডিকটাম থাকে যে যদি আনকমপ্লিকেটেড একদম প্রেগনেন্সি হয়, যেখানে দুটো বেবি দুটো ডিফারেন্ট স্যাক্সে রয়েছে এবং দুটো ডিফারেন্ট প্লাসেন্টা থেকে তাদের নিউট্রিশন ড্র করছে, তাহলে ডেলিভারি অ্যাট 37 কমপ্লিটেড উইকস ইজ জাস্টিফাইড. যদি বোথ দ্য বেবিজ আর শেয়ারিং দ্য সেম প্লাসেন্টা, তাহলে ডেলিভারি অ্যাট 36 উইকস ইজ ওয়ারেন্টেড. যদি দেখা যায় যে ইট ইজ আ ট্রিপলেট প্রেগনেন্সি, মানে মোর দ্যান দুটো বেবি সেম ওম্বে রয়েছে, দেন দ্য আইডিয়াল টাইম ফর ডেলিভারি উড বি 35 উইকস অফ জেস্টেশন. এবার আসবো মোড অফ ডেলিভারি. যে সিজার কি লাগবেই? না, নট নেসেসারি যে সব ক্ষেত্রেই সিজার লাগবে. যদিও টুইন্সের ক্ষেত্রে সিজারিয়ানটাই বেশি কমনলি পারফর্ম, তাহলেও টুইন আছে মানে যে সিজার হবে তার কোনো মানে নেই. If the baby which is lying close to the neck of the womb, সেটা যদি, যেটাকে আমরা বলি প্রেজেন্টিং টুইন, সেটা যদি হেড ডাউন হয়, তাহলে নর্মাল ডেলিভারি ক্যান বি অ্যাটেম্পটেড. After the delivery of the first baby, the position of the second baby can be adjusted or manipulated. কাজেই পজিশন অফ দ্য সেকেন্ড বেবি ডিকটেট করবে না যে মোড অফ ডেলিভারি কি হওয়া উচিত. ইট ইজ দ্য পজিশন অফ দ্য ফার্স্ট বেবি. যদি ফার্স্ট বেবিটা বটম ফার্স্ট হয়ে থাকে, যে হেডটা ওপরের দিকে বাটাকটা নিচের দিকে, সেই ক্ষেত্রে কিন্তু উই রেকমেন্ড দ্য সিজারিয়ান সেকশন. এবার আসবো ব্রেস্ট ফিডিং এর পরে. অনেক সময় মায়েরা মনে করেন যে দুটো বেবির ক্ষেত্রে ব্রেস্ট ফিড করাবো কি করে, অ্যাডিকুয়েট মিল্ক সিক্রিশন হবে তো? ইয়েস, আমাদের বডিটা ওইভাবেই তৈরি, ওইভাবেই প্রোগ্রাম যে ইভেন আফটার টুইন ডেলিভারি your body is accustomed in that way that adequate amount of milk will be produced for both the babies. তাই জন্য একটুখানি যদি বাড়ির সিনিয়রদের বা আমরা নার্সিং স্টাফদের সাপোর্ট নিই, তাহলে দেখবো যে এই ফিয়ারটা, এই অ্যাংজাইটিটাকে কিন্তু ইজিলি ওভারকাম করা যাচ্ছে. সো টুইন প্রেগনেন্সি মানেই টেনশনের কিছু নেই. ইটস আ গুড টাইম দ্যাট ইউ আর গোয়িং টু গেট বোথ ইউর বান্ডল অফ জয়েস ডেলিভার্ড অ্যাট দ্য সেম টাইম. বি হ্যাপি, বি হেলদি, জাস্ট টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড কিপ ইন টাচ উইথ ইয়োর গাইনোকোলজিস্ট. থ্যাংক ইউ.